হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার। এবারে দেখো, আজকে আমি 6 নম্বর স্কুলটা সমাধান করছি। মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো, দেখবে ঠিক পারবে। বন্ধনীতে 6টি উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও। আমি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে করে দিচ্ছি। কোনো মৌলিক সংখ্যার উৎপাদক থাকে কটি? দুটি। কোনো মৌলিক সংখ্যা, ধরো মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো? যে সংখ্যা এক এবং সেই সংখ্যার দ্বারা বিভাজ্য তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। একটা উদাহরণ দিই, ধরো আমরা একটা উদাহরণ ধরো 3 দিলাম নাকি। দেখো, এক এক 3 3, 3 1 3, দেখতে পাচ্ছ তো? তাহলে এক এবং সেই সংখ্যার দ্বারা বিভাজ্য, তাই সেটা মৌলিক সংখ্যা। তাহলে দুইটা কি হলো? মৌলিক কয়টি থাকে? তাহলে দুইও মৌলিক সংখ্যা। তো এটা তাহলে দুই কয়টি থাকে? দুটি থাকে। এরপরে দেখো, আয়তক্ষেত্রে যে ধার বেশি লম্বা তাকে আমরা কি বলি? দৈর্ঘ্য বলি। আয়তক্ষেত্র আমি স্কেল না, এমনি হাতে করে দিচ্ছি, একটু দেখো। দেখো, এটাকে আমরা কি বলি? যেটা বেশি লম্বা ওইটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য। ওটাকে আমরা কি বলি? প্রস্থ। ঠিক আছে, ধরো দিয়ে দিলাম এ বি সি ডি। বুঝতে পারছো অঙ্কগুলো? তাহলে এটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য। তাহলে সঠিক উত্তরটি হবে এখানে দৈর্ঘ্য। এরপরে দেখো, পরস্পর মৌলিক জোড় সংখ্যা হলো 18 21 না 15 35 না 12 19। পরস্পর মৌলিক সংখ্যা কী করে বুঝবো? যদি সংখ্যাগুলোর সাধারণ উৎপাদক 1 হয় তাহলে সেটা পরস্পর মৌলিক সংখ্যা হবে। ধরো আমি দেখো 18, দেখো 18 এক কোণান্তায় আছে, 3 কোণান্তায় আছে, পরপর আছে। 21 দেখো 1 কোণান্তায় 3 কোণান্তায়, তাহলে হবে না। এদের অনেকগুলো উৎপাদক আছে। এটাও দেখো 1 3 1 15 একে 15, 3 5 15, 5 3 15, এটাও তেমন। কিন্তু 12 দেখো করে দিচ্ছি, 12 আর 19, তাহলে 1 কোণান্তায় আছে, 2 কো 3 4 6 12, 1 19। দেখো, এক সাধারণ উৎপাদক হচ্ছে 1, তাই এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে পরস্পর মৌলিক সংখ্যা তখনই বলবো যদি ওদের উৎপাদক সংখ্যা 1 হয়। তারপরে দেখো, মৌলিক সংখ্যা খোঁজার চালনী পদ্ধতি আবিষ্কার করেন গণিতজ্ঞ ইরাটোস্থেনিস। কে? ইরাটোস্থেনিস। 7-এর গুণিতক হলো কি? 7 থেকে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 তিনে 28, দেখো 21 হবে। বুঝতে পেরেছ? দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হবে। কী করে 2 হবে? ধরো আমি মৌলিক সংখ্যা ধরলাম একটা 3 আর একটা 5, মৌলিক সংখ্যা তো এদের, তো কারণ একটা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে দেখো, আমি যদি 5 এবং 3 থেকে বিয়োগ করি, দেখো 2 হবে। আবার যদি আমি 5 আর 7 নিই, তাহলে দেখো 7 থেকে 5 বিয়োগ করো, সেই 2 হয়। তাহলে কত উত্তর হলো? 2। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97। কত হবে? 97। ঠিক আছে, যে সংখ্যাগুলি 9 দিয়ে বিভাজ্য সেগুলি 3 দিয়ে বিভাজ্য অবশ্যই হবে। ঠিক, আগের ক্লাসে এটা অঙ্কটা ছিল, বুঝিয়ে দিয়েছিলাম। একটি ঘনকের উদাহরণ হলো লুডুর ছক্কা। সঠিক। 16-এর উৎপাদক বা গুণনীয়ক হলো 6টি। না, ভুল। কি করে? দেখো 1 কোণান্তায় আছে, 2 আষ্টে 16, ঠিক আছে, 4 4 16, 8 2 16, 16 1 16, 1 2 3 4 5টি, কিন্তু এখানে আছে 6, তাহলে ভুল। একটি আয়তঘনকের 4টি তল থাকে, এটা ভুল, 6টি। এরপরে দেখো, যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান পরস্পর, এটা দেখো 3টি বাহু পরস্পর সমান থাকবে। ধরো এবিসির একটা ত্রিভুজ, এর পরস্পর 3টি বাহু সমান থাকবে, তাহলে এটা আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। 9-এর গুণনীয়কের সংখ্যা আমি একটু করে দিই। 1 কোণান্তায় আছে, 3 কোণান্তায় আছে, 9 কোণান্তায় আছে। তাহলে 9-এর গুণনীয়কের সংখ্যা হচ্ছে 3টি। তাহলে কত হলো? 3টে। তাহলে 9 কোন কোন সংখ্যায় আছে?
এক কো নামতায় আছে, 3 কো নামতায় আছে, 9 কো নামতায় আছে। তাহলে গুণনীয়ক হচ্ছে 3টি। এবারে দেখো AS BR CQ DR, এই বিন্যাসে পরেরটি হলো ডি পরে কী হবে ই, এটা সামনের দিক দিয়ে যাচ্ছে ই। এরপরে দেখো PQRS, তাহলে এখানে কি থাকতো OPQRS, তাহলে এখানে কত হবে ও, তাহলে ও হবে। বুঝতে পেরেছ? জল খাওয়ার গ্লাসের পাশের তলটি হলো কি বক্রতল। কি তল? বক্রতল। গ্লাসটা জানো তো এইরকম গ্লাস একটা, এই যে এটা দেখো, এটা কি তল? এটা হচ্ছে কি বক্রতল। ছবি এঁকে আমি দেখিয়ে দিলাম কীরকম। তাহলে এই যে কোশ্চানের প্রত্যেকটা উত্তর আমি তোমাদের কাছে তুলে ধরলাম, 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের প্রত্যেকটা অঙ্ক আমি শর্ট কোশ্চানগুলো কষে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। যদি কোনো জায়গায় অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবে, আমি অপেক্ষায় থাকলাম। যদি অঙ্কগুলো ভালো লাগে প্লিজ কমেন্টের সাহায্যে জানাবে। আজকের মতন আমি ভিডিওটি শেষ করলাম, পরবর্তী ভিডিও কালকে আমি দিব। আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, যতক্ষণই অঙ্কগুলো দিব আমি তখনই তোমরা কিন্তু আমার পড়ানোগুলো পেয়ে যাবে। আজকের মতন শেষ করলাম।